প্রায় 2.5 বছর পরে আমি আজকে ইতালির একটা বাজারে যাচ্ছি। এখন আমরা যে বাসায় নিয়েছি ওই বাসাটা বাজারের কাছে। তো আমি কিছু হাঁড়ি পাতিল দেখার জন্য গিয়েছি। তো যেহেতু আমাদের আরেক পুরানো বাসার কাছেও ছিল, তো এই বাজারে তো অনেক আসা হয়েছে আরও আগে। তো বাংলাদেশে যখন গিয়েছি তার প্রায় বছরখানেক আগে থেকে আসি না আর এই বাজারে। তারপর আসার পরে তো দেখা যায় যে বাসায় ভেঙে গেছে, বাসায় দূরে চলে গেছে, আর আসাই হয় নাই। তো দেখেন বাজারে কিন্তু ফ্রেশ ফ্রেশ সব কিছু পাওয়া যায়। আর এই সব বাজারগুলো তো বেশি শাক সবজি যেটা একদম ফ্রেশ ওইটাই পাওয়া যায়। তো আমি রুমের জন্য ডেকোরেশন করার জন্য কিছু জিনিস খুঁজতে গিয়েছিলাম, বাট পাচ্ছিলাম না। তো এর মধ্যেই যেটা হলো সেটা হলো বৃষ্টি চলে এসেছে। মানে কথায় আছে না যে গেলাম এত বছর পরে, তাও সকাল সকাল একদম বৃষ্টি। আমরা যখন গিয়েছি তখন দেখতেছিলাম সব কিছু উঠিয়ে ফেলবে এমন একটা অবস্থা, আর তেমন কোনো মানুষজন নাই, যেহেতু বৃষ্টি আসবে এই জন্য। তো মা এই বৃষ্টির মধ্যেই কিছু ফল নিল, তারপর টমেটো নিল। আর আমি আবার ভাবলাম যে যেহেতু এসেছি তাহলে কিছু মাশরুম নিয়ে যাই, এবং আরও কিছু ফল নিয়ে যাই যেগুলো আমার পছন্দ আর কি। তারপরে দেখলাম এক কোনায় মিষ্টি আলু রাখা, তো মিষ্টি আলু নিলাম। অনেক কিছু সবজি কিনছি, বাট আমি যেগুলো দেখতে গেছি ওইগুলো দেখতেই পারি নাই। অনেকগুলো টমেটো আনছে, টমেটো ভাজি করবে এই জন্য। কাঁচা টমেটো আছে, মিষ্টি আলু আনছি। এগুলো সিদ্ধ করে খেতেও ভালো লাগে, বা ওভেনে দিয়ে হালকা একটু পোড়া পোড়া করে খেতেও ভালো লাগে। এরপর মা মানে গাপ উঠে গিয়েছে, গাপ আনছে, এগুলো ছোট ছোট। এরপরে অনেকগুলো মাশরুম এনেছি, অনেকগুলো মাশরুম দিয়ে পাস্তা দিয়ে খেতে অনেক ভালো লাগে আর কি। তার থেকে তো অনেক কিছু আনছি, তার মধ্যে এই তরমুজটা আনছি। তো তরমুজটা আসলে কেটে দেখি, এইভাবে রাখছি সব প্যাকেটগুলো। তরমুজটা আসলে কেটে দেখি যে তরমুজটা কেমন হয়েছে আর কি। আগে যেই বড় বড় তরমুজ আনছি, মানে ওইটার তুলনায় এটা বেবি তরমুজ। হ্যাঁ, এর আগে অনেক বড় বড় এক একটা তরমুজ 10 কেজি, 15 কেজি, 20 কেজি এরকমও হয়েছে। তো যাই হোক, এইটা কেমন হয় আল্লাহই জানে। এই ছোট তরমুজ আমার বেশি একটা ভালো লাগে না, কারণ বেশিরভাগ সময় দেখা যায়